1971 সালের 2রা মার্চ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রথম উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা। পরাধীনতার গ্লানি মুছে একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন সেদিন ডানা মেলেছিল এই পতাকা ঘিরে। সেই গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের হৃদয়ে জাগিয়ে তুলতে অপরাজেয় বাংলার পাদদেশে বাংলা রেকর্ডসের উদ্যোগে আয়োজন করা হয়েছে পতাকায় বিপ্লব ও গৌরব শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরী সহ বিশিষ্টজনরা। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বক্তারা। 1 তারিখে পূর্ব বাংলার মানুষের যে আন্দোলনের সূচনা হয়েছিল, 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বিশেষ করে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেই জায়গাতেই যে প্রতিবাদ সমাবেশটি হয়েছিল, সেই প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবেই আমাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা এই কলা ভবনের আমাদের সামনে, ঠিক সামনে ডিন অফিসের জায়গায় তৎকালীন গাড়ি বারান্দাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই পতাকার মান, এই পতাকার ইজ্জত আমাদের জাতির ইজ্জতের সাথে জড়িত। পতাকা যে কারণে আমরা আত্মমর্যাদার প্রতীক হিসাবে ভাবি, সেই বিষয়টিকে নিয়ে যখন কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেই পতাকাকে যখন আবার পুরনো শকুন খামচে ধরতে চায়, তখনও আমাদের হৃদয়ে আঘাত লাগে। আলোচনা সভায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রথম পতাকা উত্তোলনের রোমাঞ্চকর ইতিহাসের স্মৃতিচারণ করেন। ঠিক 12টার সময় তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভাষণ দিলেন যে 3রা মার্চ যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সেটা হবে না। আমি সেই পরীক্ষার হলে আর না ঢুকে মিছিলের জন্য আসলাম। ততক্ষণে আসম আব্দুর রব, তোফায়েল আহমেদ, যদিও উনি তখন ছিলেন না ছাত্র আন্দোলনে, তোফায়েল আহমেদ, তাদের নেতৃত্বে অলরেডি মিছিল বের হয়ে শহীদ মিনারের কাছাকাছি। তারপর দিন অর্থাৎ 2রা মার্চ এই জায়গাটায় আমাদের ছাত্রদের সমস্ত সমাবেশে পতাকা উত্তোলন হলো, যে কারণে 2রা মার্চটা আমাদের পতাকা দিবস হিসাবে পালিত হয়। এই প্রদর্শনী কেবল অতীতকে দেখা নয়, বরং আগামীর উন্নত বাংলাদেশ গড়ার শপথ নেওয়ারও এক বিশেষ মঞ্চ বলে মনে করেন আয়োজকরা। এই পতাকার পিছনে আসলে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।